আসসালামু আলাইকুম। এখানে আমার বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। আমি শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনারা সবাই আইনজীবী, এখানে কারো কোনো ভেদাভেদ নাই। আমার আইনজীবীর গায়ে হাত তোলা মানে এই সবার আইনজীবী দিয়ে হাত তোলা। আমি একটা জিনিস বলতে চাই, আগামী দিনে এইখানে জামিন চাওয়ার সময় এদের যে চিহ্নের পক্ষে যদি কোন আইনজীবী দাঁড়ায় তাকে আমরা ছাড় দেব না। কোন আইনজীবী এই চিহ্নের এই সন্ত্রাসীর পক্ষে কোন ওকালতি করতে পারবে না এই চিটাগাং কোর্ট বিল্ডিং এ। এবং আমি আরো বলতে চাই, এই চিহ্নকে আপনারা জানেন না, সে সন্ত্রাসী সংগঠন ইসকনের একজন বহিষ্কৃত নেতা। সে হাটাজারি পন্ডিত নামে কথিত সেখানে জায়গা দখল করে আমাদের মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের প্রায় 11 কানি জায়গা দখল করে সে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। যেখানে আমার ইয়াং একজন ভাইকে, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমাদের এখানকার একজন আইনজীবী, যিনি সরকারি কর্মকর্তা, তাকে মেরে ফেলার দুঃসাহস এই সন্ত্রাস সংগঠন দেখিয়েছে। অদূর ভবিষ্যতে কোন সংগঠন আমার আইনজীবী ভাইদের প্রতি কোন ধরনের আঙ্গুল দেখাতে না পারার মতো সেই শপথ আপনারা নেবেন। এবং আজকে যে সাইফুল ইসলামকে মেরেছে তা নয়, সমস্ত আইনজীবীর গায়ে হাত তুলেছে। এবং এই চিহ্নায় যাতে জামিন না পায় সেই ব্যাপারে আমি বারকে অনুরোধ জানাবো, আপনাদেরকে অনুরোধ জানাবো, সাধারণ সভা করে একটা ডিসিশন দেওয়ার জন্য এই সন্ত্রাসের পক্ষে যেন কোনো আইনজীবী কোন ধরনের ওকালতি না করে। এবং আমার আলিফ ভাইয়ের রক্ত যতদিন পর্যন্ত রক্তের বিচার হবে না ততদিন পর্যন্ত আমরা আইনজীবীরা শান্ত হব না। এবং ইসকনের সমস্ত কার্যক্রম এ ধর্মের নামে এখানে সন্ত্রাসী কার্যক্রম চলাবে, সেটা বাংলাদেশ হবে না। আর ভারতীয় তারাদের দিকে বলে চাই, আমরা মুসলমানরা এখনো মরে যাই নাই, আমরা আইনজীবীরা এখনো মরে যাই নাই। আমাদের ভাইয়ের রক্ত যতদিন শুকাবে না এতদিন পর্যন্ত আমরা এই চিহ্নকে ছাড় দেব না। আমি আমার তো বক্তব্য দিকে করতে পারতেছি না, আমার বিজ্ঞ ভাইরা আছেন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আলী ভাইয়ের রক্ত আমি তাদের করব না। গত 26/11/2024 তারিখ বাদে জোহর ইসকনের নেতা যখন জামিন দেয়নি মির্জা সাহেব, তখন ইসকনের সন্ত্রাসী সংগঠনের সদস্যরা আমাদের কোর্ট বিল্ডিং এর জড়ো হয়ে প্রথমত সৃজন ম্যান আজকে এসে তাকে নিতে দেয়নি। তখন পুলিশ এবং মিডিয়ার সদস্যরা নীরবে দেখেছে, তাদেরকে কোনো প্রকার বাধা দেয়নি। তৎপরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে ইসকনের সদস্যরা আমাদের ছোট ভাই বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ধরে নিয়ে উপায় হত্যা করেছে। তাকে অন্যান্য হত্যা করেছে। ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, ওই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের যিনি নেতা, যে ব্রহ্মচারী, তিনি একজন নারী নির্যাতনকারী, বলৎকার, বহিষ্কৃত নেতা। তিনি হাটাজারির মেঘলে মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের 11 কানি জায়গা দখল করে সেখানে তার পুণ্ডরিক ধামের রাজত্ব কায়েম করেছেন। সেই মামলা আমি পরিচালনা করি। সুতরাং তাকে সেখান থেকে মীর নাসিরের সব বিল্ডিং এবং দালান ভেঙে দিয়েছে, পুকুর থেকে সেচ দিয়ে পুকুরের সমস্ত মাছ দিয়ে গেছে। তার বিরুদ্ধে কেউ কিছু করার সাহস পায় না। সে এত বড় সংগঠনের মানে যে সংগঠনটি হলো যে এটা এই হাঙ্গামা প্রিয়, এবং এই সংগঠনে তাকে বহিষ্কার করা হয়েছে তার কৃতকর্মের জন্য, বলৎকারের জন্য, নারী নির্যাতনের জন্য। সে কত বড় বেঈমান, সে রাষ্ট্রদ্রোহী। আমাদের দেশের পতাকাকে নিচে রেখে, তার পতাকাকে উপরে রেখে সে মিটিং করছে, যার জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হয়েছে। তাকে পালানোর সময় ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে। সেই সংগঠনের জঙ্গি সংগঠনের নেতারা এসে কোর্ট বিল্ডিং এ জড়ো হয়ে তার জামিন না দিলে সব ভাঙচুর করবে। ধীরে ধীরে 1 ঘন্টার মধ্যে তারা নকল নিয়ে মহানগর ডাইরেক্ট আদালতে মিসকেস করেছে। এমন নজির ইতিপূর্বে আমরা কোথাও দেখি নাই। সুতরাং তারা দর্শক জিম্মি করেছে। আমরা তার বিরুদ্ধে সুস্থ তদন্ত সাপেক্ষে আমার ভাইয়ের হত্যাকারীর বিরুদ্ধে আমরা বিচার চাই। একজন আইনজীবীকে হত্যা করা নয়, গায়ে হাত দেওয়া নয়, পুরো বাংলাদেশের সমস্ত আইনজীবীর উপরে নির্যাতন চালানো এবং গায়ে হাত তোলা হত্যার সামিল হয়েছে।
সুতরাং ইসকনকে বন্ধ করতে হবে। এই জঙ্গি সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না। এই জঙ্গি সংগঠন এখান থেকে অচিরেই নিষিদ্ধ করার জন্য আমি বর্তমান সরকারকে অনুরোধ জ্ঞাপন করছি। আমার ভাই যে নিহত হয়েছেন তিনি বর্তমান সরকারের একজন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ছিলেন। তার কোনো দোষ ছিল না, সে ওখান দিয়ে যাইতেছিল তার চেম্বারে, তাকে ধরে নিয়ে ইসকনের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে। আমরা তাদের বিচার দাবি করি। তাদের ইন্টারভিউটায় আমার ওখানে একটা গাড়ি ছিল, আমার নিজের গাড়ি 88-67 আমার গাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা চালানোর কোনো উপযুক্ততা নাই। সুতরাং তারা এইভাবে অনেক স্কুটার ভেঙেছে, অনেক প্রাইভেট কার ভেঙেছে। তাদের এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ না করলে এই দেশে দাঙ্গামা হাঙ্গামা চলতে থাকবে। তারা ভারতের আশ্রয়ে এগুলি করতেছে। সুতরাং এই সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আকুল আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের আজকের আয়োজন হলো যে মানববন্ধন। এই মানববন্ধনে আমরা সুনির্দিষ্টভাবে বিচারের দাবিতে বক্তব্য রাখবো। তাছাড়া এখানে অনেক বক্তা আছেন, সবাইকে অনুরোধ করবো সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখতে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট জাকিরুল্লাহ স্যার। সংক্ষিপ্ত আকারে ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। সম্মানিত আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে কয়েকদিন ধরে খুবই মর্মাহত এবং খুবই আফসোস অবস্থায় আছি। আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে দেশের বিরুদ্ধে, এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে, এটার সর্বশেষ শিকার হলো আমার ভাই সাইফুল ইসলাম আলী। তারা এখনো সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যে তারা আরো হত্যা করবে। তারা যদি আরো হত্যা করে, তারা একটি বিশেষ ধর্মের আড়ালে থেকে এই ধরনের সন্ত্রাসী রাষ্ট্রবিরোধী কাজ করতেছে। তাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করতেছে। তারা এই দেশকে বঙ্গভূমি করতে চায়। তাই আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা দেশপ্রেমিক তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। এইসব সন্ত্রাসীদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। এই আহ্বান জানিয়ে আলিফ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সকলের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে উপস্থিত আছেন সাইফুল ইসলাম আলিফের সহপাঠীরা, বিশেষ করে ওদের 19তম ব্যাচের ছাত্ররা। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের মধ্যে একজন সাইফুল ইসলাম আলিফের জন্য বক্তব্য দিবেন। এই মুহূর্তে আমাদের মানববন্ধনে উপস্থিত আছেন কোর্ট সিটি ইউনিভার্সিটি লয়াল অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীবৃন্দ এবং কার্যকরী কমিটি। আমি এই মুহূর্তে কোর্ট সিটি লয়াল ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলামকে অনুরোধ করব আপনার বক্তব্য সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। মাইনুল ইসলাম কি আছেন? এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সমাবেশ করছি এবং সাইফুল ইসলাম আলিফের এই নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনের মাধ্যমে এই হিন্দুত্ববাদী ইসকন সম্প্রদায়কে যাচ্ছি যে আমরা এই নিষিদ্ধ করতে হবে এবং সুস্পষ্ট বিচার করতে হবে। যে পর্যন্ত এই হিন্দুত্ববাদী ইসকন সংগঠনকে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের আইনজীবী সমাজের আন্দোলন বেগবান করব এবং অব্যাহত রাখবো। সর্বত্র আইনজীবী সমাজ এই সাইফুল ইসলাম আলিফের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পশ্চিম ইন্টারন্যাশনাল লয়াল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাইনুল ইসলামকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, জাতীয় আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল আলম। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রাক্তন সংগঠন মহিলার সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের ছোট ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে সুষ্ঠু বিচারের দাবিতে আজকের মানববন্ধনে উপস্থিত আছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সম্মানিত সিনিয়র অ্যাডভোকেট বৃন্দ, উপস্থিত সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আলিফ আমাদের খুবই প্রাণের প্রিয় ভাই ছিল। সুস্থ সুন্দর একটা পরিবেশের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করতেছে। 26 তারিখ আসরের নামাজের পর আলিফকে এই ইসকন সংগঠন নির্মমভাবে হত্যা করেছে। আসরের নামাজের পূর্বের ঘটনা আগে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। আমরা 2009 সাল থেকে যেহেতু বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম, এই আদালত অঙ্গনে বিরোধী দলের নেতা কর্মী, বিভিন্ন ইসলামিক দলের নেতা কর্মীদেরকে আদালত অঙ্গনে যখন এনেছিল, 2011 সালে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন এনেছিল, 19 এপ্রিল এই মাঠেই আমাদেরকে প্রশাসন যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে ওকালতি করতে গিয়েছিল, আমাদেরকে পিটিয়েছিল। 26 তারিখের প্রশাসন যারা আদালত অঙ্গনে দায়িত্ব ছিল, আমি মনে করি তাদের গাফিলতি সবচেয়ে বেশি ছিল। আজকের এই মানববন্ধন থেকে আমি প্রথমেই যাদের এই দায়িত্বের অবহেলাই ছিল তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সুষ্ঠু তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা করার জন্য আমি দাবি জানাচ্ছি। হত্যার মূল কারিগরি ছিল তখনই, সকাল থেকেই ছিল। এই আদালত অঙ্গনে যখন সাধারণ বিচারপ্রার্থীরা আসতে পারছিল না, তখন ইসকনের সদস্যরা কিভাবে আসে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচে 20 হতে 30 জন ইসকনের সদস্য দাকিরিস নিয়ে মিছিল করতেছে, আর আমাদের প্রশাসনের বাইরে তাদেরকে পাহারা দিয়েছে। হত্যার পরিকল্পনা দোকান থেকে শুরু হয়েছে। এখনো ওই ঘোষণা এখনো পরিবর্তন হয় নাই। আমাদেরকে সোচ্চার হতে হবে বাংলাদেশের প্রশাসনের দিকে। তারা এখনো ন্যায়ের পথে চলা শুরু করে নাই। আলিফকে আজকে হত্যা করেছে, কালকে আমাকে, পরশু আপনাকে হত্যা করেছে। সুতরাং আদালত অঙ্গনে যারা এই পরিবেশ নষ্ট করেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, তাদের বিচার করতে হবে। এই ইসকনের এত বড় এই যে সন্ত্রাসী জঙ্গি সংগঠনের নেতা কিভাবে, এই যে চিন্ময় দাস কিভাবে ডিভিশন পায় আদালতে, আমরা আজকের এই মানববন্ধন থেকে ডিভিশন বাতিল করার জন্য প্রার্থনা করছি। সন্ত্রাসীদের সাথে থাকবে, কিভাবে বিএপি মর্যাদায় থাকবে। আমি ইসকনকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশ ন্যাশনাল জাতীয়তাবাদী আইনজীবী ছাত্রী পরিষদ নুইসলার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, আলিফের বিচারের জোর দাবি জানাচ্ছি। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন এবং অন্যান্য সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক যারা আজকের এই আমাদের সাথে একাত্মতা বোধ করেছেন, আইনজীবীর বিপদে পাশে দাঁড়িয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও আমাদেরকে এইভাবে ঐক্যবদ্ধ থেকে আইনজীবীদের পাশে থেকে কাজ করে যেতে হবে। সবাই একাত্মবদ্ধ থাকলে যারা ইসকনের সাথে আমাদের মাধ্যমে জড়িত আছে তারাও সাবধান হয়ে যাবে। তাদেরকেও আজকের মানববন্ধন থেকে সাবধান করে দিচ্ছি। যারা প্রতিদিন ভোর বেলায় উঠে আইনজীবীদের পিছনে বাস দেওয়ার জন্য ফেসবুক নিয়ে টানাটানি করেন, তারাও আজকে সাবধান হয়ে যান। আমরা এই চট্টগ্রাম আদালত, সম্প্রীতির আদালত, চট্টগ্রাম আদালতে আমরা সবসময় রাজনীতি করেছি, কেউ কারো হিংসাত্মক রাজনীতি করি নাই। যারা চেষ্টা করেছেন তাদেরকে প্রতিহত করা হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আলিফের হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি, ইসকনকে নিষিদ্ধ করার দাবি করছি এবং ইসকনের চিন্ময় দাসের ডিভিশন বাতিল করার দাবি জানিয়ে এবং ওই 26 তারিখের প্রশাসনের যারা অবহেলা করেছিল দায়িত্ব পালনে তাদের সুষ্ঠু দাবি করে বিভাগীয় ব্যবস্থা দাবি করার জন্য জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আহাদ মোস্তফা ভাই, সাবেক এজিএস সাবেক এজিএস মোহাম্মদ ইমরান ভাই। আমি এই মুহূর্তে সিনিয়র লয়ালম অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আহাদ মোস্তফা ভাইকে আজকের মানববন্ধনের বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। সবাইকে অনুরোধ করবো আপনাদের বক্তব্যগুলো সংক্ষিপ্ত আকারে পেশ করবেন, আমাদের অনেক বক্তা আছে।
আসসালামু আলাইকুম। আমি আলমের সভাপতি হিসাবে আপনাদের আইসিজি এবং যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে বা সব ইউনিভার্সিটি যে লয়াল আমলায় আছে সবার সঙ্গে একাত্মতা ঘোষণা করে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছি। আমার ভাই, আমার ছোট ভাই আজ আমাদের মাঝে নেই। ওর ব্যানার নিয়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি। হয়তো ওই ব্যানারের নামটা আমারও হতে পারতো বা আপনারও হতে পারতো, কিন্তু হয়তো বা আমার এই ভাইকে আমরা হারিয়েছি। এই ভাইকে হারিয়ে আমরা একটা পথ খুঁজে পেয়েছি, যে পথটা হচ্ছে এই উগ্র সন্ত্রাসী কোন দলই আমাদের জন্য শুভকাম্য নয়। আমরা কখনই আশা করি না কোন উগ্রতা আমাদেরকে উপড়ে ফেলে দিবে, এটা আমাদের বোধগম্য নয়। কেন বা প্রশাসন ওদিন নিশ্চুপ ছিল আমি জানি না। কেন বা ওই প্রশাসনের আমার ভাইকে বাঘের মতো টেনে হিসছে, নেত্রে বাঘের মতো টেনে হিসছে নিয়ে চলে গেছে আমার ভাইকে। কেন আমার ভাইকে মৃত্যুবরণ করতে হয়েছে এই সামান্যটুকু সনাতন এই একটা সন্ত্রাসী দলের জন্য আমি জানি না। শুধু আমার একটাই বলা, একটাই প্রতিজ্ঞা, আমি লয়াল আমলার প্রেসিডেন্ট হিসেবে বলছি, এই ভাইয়ের শাস্তির দাবি আমি চাই। এই ভাইয়ের যে খুন করেছে, যে খুনি, ওদের সবার শাস্তি দাবি চাই। এবং আমার আলামনা থেকে কখনো এই ভাইয়ের প্রিমিয়ারের পক্ষ হয়ে আমি বলছি, কোন ভাই এর বিপক্ষে কোন লয়ার বা কোন আইনজীবী দিবে না। আমি আপনাদের কাছে একটাই চাচ্ছি, একটাই নিবেদন, ভাই এখানে আমার নামও আসতে পারতো, আপনার নামে আসতে পারতো। আমরা এটুকুই আমাদের কাছে, আপনাদের কাছে, আমার যে ভাই যে বিপদে পড়ে গেছিল, যেই অবস্থায় শহীদ হয়ে গেছে, এই নামটা যেন আর কোনো সময় না আসে। আমি ধন্যবাদ জানাই আইওসির সকল সবাইকে এবং আইওসির যে কার্যকরী পরিষদ আমরা ওদের পাশে এসে দাঁড়াচ্ছি এবং সকল অ্যালামনাই কাছে সবসময় প্রিমিয়ার পাশে থাকবে এবং সবসময় প্রিমিয়ার পাশে ছিল এবং থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সিভিল লায়ন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আহমদ মোস্তফা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লায়ন অ্যাসোসিয়েশন সুয়েল স্যার, সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর ইকবাল ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নিপীড়ন বিরোধী আইনজীবী সমাজ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সিএলজিএর সম্মানিত অ্যাডভোকেটবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম ল গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এই মুহূর্তে আমাদের মাঝে এই মানববন্ধনে সমবেদনা জানিয়ে বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর ইকবাল ভাই। জাফর ইকবাল ভাইকে অনুরোধ করে প্রসঙ্গিত আপনার মূল্যবান বক্তব্য। বলার কিছু নাই, আমরা আমাদের ভাইকে হারিয়েছি। চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর 186 বছরের ইতিহাসের সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা। আমার ভাইয়ের রক্তে আজকে আমার এই ক্যাম্পাস লাল হয়ে গেছে। এই রক্তের জবাব আমরা মানুষকে ইনসাফ দিই। আজকে আমরা এই বেইনসাফের শিকার হয়েছি। আমরা 2 বছরের তার শিশুপুত্রকে কি জবাব দিব? তার অনাগত শিশুপুত্রকে কি জবাব দিব? সাইবার বিচার যতদিন হচ্ছে না ততদিন আমরা আইনজীবী সমাজ, আমাদের অন্য কোন ইরাদা নাই। অপরাধীদের প্রশ্রয়দাতা, ইন্ধনদাতা, তাদের কোন জায়গা চট্টগ্রাম আদালত ভবনে হবে না। আমার কালো কোটের উপর, আমার পেশার উপর এভাবে যে ন্যাক্কারজনক এই কোর্ট বিল্ডিং এর যে ভীতিকর পরিস্থিতি করা, এটা আমাদের কাম্য। এটা কখনো ভবিষ্যতে কেউ যদি করে তাদের বিষ উপড়ে ফেলা হবে। এই আমার সংগঠনের পক্ষ থেকে বলতেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন পরিবারের পক্ষ থেকে বলতেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন পরিবার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কোনোভাবে সহযোগিতা করবে না।
তাদের পক্ষে কেউ যদি সহযোগিতা করতে আসে তাহলে সেটা প্রতিঘাত করা হবে। আমরা আমার ভাইয়ের রক্তে আমার সাদা শার্ট আজকে রঞ্জিত হয়ে গেছে। এই রক্তের বদলা আমরা ইনশাল্লাহ নিব। এই বাংলার জমিনে খুনিদের বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। যতদিন পর্যন্ত খুনিদের ফাঁসি হচ্ছে না ততদিন আমরা রাজপথে থাকবো। আমাদের অন্য কোনো মকসদ নাই। খুনিদের ফাঁসি চাই, খুনিদের দূষণদের ফাঁসি চাই, খুনিদের আশ্রয়দাতাদের ফাঁসি চাই। আমরা আইনজীবী সমাজ, আমরা অতীত এক ছিলাম, আমরা আজকে এক আছি, ভবিষ্যতে এক থাকবো ইনশাআল্লাহ। সবাই আমরা একসাথে এই খুনের বিচারের জন্য আগে দাঁড়াতে থাকবো। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ইস্কনের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ধন্যবাদ। ফুরিয়ে দাও আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাইফুলের রক্ত পিতা যেতে পারে না। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এই মুহূর্তে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট নাজিমউদ্দিন চৌধুরী স্যার। আমি স্যারকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আমাদের এই মানববন্ধন একাত্মতা ঘোষণা করার জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সংগঠন আইসি ল ক্লাব, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি রিয়াজউদ্দিন চৌধুরী ভাইকে, আচ্ছা আমরা এই মুহূর্তে উনি এখানে নাই, আমরা এই মুহূর্তে বক্তব্য দিয়ে আসছে সাধারণ সম্মানিত সভাপতি রিয়াজউদ্দিন ভাই সংক্ষিপ্ত আকারে আপনার বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম। আজকের এখানে আমরা দুঃখ প্রকাশ করার কোনো ভাষা আমাদের নাই। আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের বিচার চাচ্ছি, তারা শাস্তি চাচ্ছি এবং জঙ্গি সংগঠন ইসকনের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ চাচ্ছি এবং সাথে সাথে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদের যেন আমরা কেউ ওকালতনামা না দিই, আমরা তাদের বিপক্ষে না দিই। আমি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করবে না, কোনো কার্যক্রমে আমরা করবো না। আমরা সবসময় সহযোগিতা হাত বাড়াই দিব, সবসময় আছি পাশে এবং থাকবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রিয়াজউদ্দিন ভাইকে। আমি একটা কথাই বলবো, আমাদের যে মানববন্ধনের বক্তব্যে যে বিষয়টা উঠে আসা উচিত সেটা হলো যে সাইফুল ইসলাম আলিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক সুষ্ঠু বিচার নিশ্চিত করা। তাছাড়া এটার পাশাপাশি আসামিদের পক্ষে যেন কোনো আইনজীবী ওকালতনামা দিতে না পারে। আমাদের যেহেতু চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমি সমিতির দৃষ্টি আকর্ষণ করছি যেন কোনো আইনজীবী আসামিদের পক্ষে ওকালতি করতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি যে উগ্রবাদী সংগঠন ইসকন ওদেরকে দ্রুত তাদেরকে নিষিদ্ধ করার ব্যবস্থা করা। এই মুহূর্তে আমাদের মাঝে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের মাঝে যেহেতু আমাদের সম্মানিত সভাপতি যারা আছেন, আমাদের এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নাজিমউদ্দিন চৌধুরী স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত শোকাহত এবং ভারাক্রান্ত আমরা। আজকের এই মানববন্ধন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আজকের এই মানববন্ধন কর্মসূচি আমার প্রিয় ভাই বোনেরা, আমি জানি আপনারা সবাই শোকাহত। আমরা একটি কঠিন সময়ের মধ্যে আছি। আমাদের এই চট্টগ্রামে আদালত অঙ্গনে তার আশেপাশে এই ধরনের কোনো ঘটনা অতীত হয় নাই। আমরা দেখতে পেয়েছি গত পরশু ইসকনের একজন সন্ত্রাসী নেতাকে গ্রেপ্তার করে আনার পরে তাকে যখন আদালতে তোলা হলো,
বিজ্ঞ আদালত যখন তাকে জেল কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন, তাকে যখন পুলিশ প্রিজন ভ্যানে তোলা হলো, আমরা পরবর্তী কর্মকাণ্ড দেখলাম সন্ত্রাসী কার্যক্রম। প্রিয় বন্ধুগণ, ওই প্রিজন ভ্যানে তোলার পরে ইসকনের সমর্থিত সন্ত্রাসীরা ওই প্রিজন ভ্যানকে ঘেরাও করে দীর্ঘ মতো আদালত অঙ্গনে তারা উল্লাস করেছে। আমরা পুলিশকে দেখেছিলাম নিষ্ক্রিয়। পুলিশ প্রিজন ভ্যান ফেলে দিয়ে দূরে নিরাপদ স্থানে দাঁড়িয়েছিল। আমরা এটার পিছনে পুলিশের ইন্ধন আছে মনে করি। আমরা মনে করি পুলিশ কোন এক জায়গা থেকে এই ষড়যন্ত্র হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই চট্টগ্রামে একজন সিনিয়র নেতা, অনেক সিনিয়র নেতা গ্রেপ্তার হয়ে আসছিল। আমরা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করার পরে অনেক কোর্টে তুলেছিল, তাকে নিরাপদে পুলিশ এসকর্টে জেলখানায় নিয়ে গেছে। আমরা বিএনপি নেতা মিন নাসিরকে দেখেছি, জামাতের নেতা শাহজাহান চৌধুরীকে দেখেছি, আমরা আমির হোসেন মাহমুদ চৌধুরীকে দেখেছি। আজকে তাদের এই ধরনের জনপ্রিয় নেতা গ্রেপ্তার হওয়ার আসার পরে আসলাম চৌধুরীকে এনেছিল, আমরা তাদেরকে দেখি নাই। তাদের সমর্থকদেরকে পুলিশ ওই প্রিজন ভ্যানের পাশে দাঁড়াতে দেয় নাই। আজকে কেন, কোন উদ্দেশ্যে পুলিশ আজকে প্রিজন ভ্যান ফেলে সেখান থেকে চলে গেছে? আজকে সন্ত্রাসীর উল্লাস করেছেন। আমি পত্রিকায় দেখেছি এই চিন্ময় দাস ওই প্রিজন ভ্যান থেকে হ্যান্ড মাইক দিয়ে বক্তব্য দিয়েছে এবং বক্তব্য দিয়ে বলেছে তার আন্দোলনকে সমর্থনকে এগিয়ে যাওয়ার জন্য। আমি দাবি জানাবো, যতগুলো মামলা হবে এই চিন্ময় দাস যেন 1 নম্বর আসামি হয়। আমরা মানব না যদি তাকে আসামি করা না হয়। যারা এই চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ সেদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সহযোগিতা করেছে, আমরা মসজিদ ভেঙেছে, আদালতের দোকানপাট ভেঙেছে, গাড়ি ভেঙেছে, সর্বশেষ আমাদের নিরহ ভাই সাইফুল ইসলাম আলিফ তার পেশা শেষে বাড়ি যাচ্ছিলেন, কোর্ট বিল্ডিং এর সামনে মেইন রাস্তায় অপোজিটে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে ওই রঙ্গম সিনেমার গলিতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা সিসি ফুটেজ দেখেছি। আমরা বলতে চাই, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য বাংলাদেশে একটি ষড়যন্ত্র হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম সহ বিভিন্ন ব্যক্তি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, পুলিশ নীরব ভূমিকা পালন করছেন। আমরা মনে করি পুলিশের মধ্যে সর্ষেবোধ রয়েছে, বেশি সরকারের বেতের এখন অবস্থান করছে। এই সরকারকে ব্যর্থ করতে চাই, আমরা ব্যর্থ হতে দেব না। আমরা 34শে জুলাই বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই পেশি সরকারের যে পতন ঘটিয়েছিলাম, আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়ব। আমরা মনে করি এই সাইফুল ইসলাম আলিফকে হত্যার মধ্য দিয়ে যে পেশি সরকারের বেতেরা এই ঘটনার সাথে ছিল, আমি প্রশাসনকে অনুরোধ করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আপনারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ওই আলিফকে যেদিন হত্যা করা হচ্ছে, যেদিন প্রিজন গেটের গাড়ি ঘেরাও করে রেখেছিল, এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ, বিডিআর, আর্মি ছিল। তাদেরকে কেন ডাকা হয় নাই? আমার প্রশ্ন হচ্ছে, আজকে বড় বড় নেতা ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে জেলখানায় নিয়ে গেলেন। চিন্ময় দাসকে গ্রেপ্তার করার পরে আপনারা কেন সরে গেলেন? পুলিশ কমিশনার সাহেব, আমি আপনার কাছে জবাব চাই। আপনি যদি এর ব্যবস্থা করে না করেন, এই চিন্ময় দাসের হাতে হ্যান্ডমাইক কিভাবে গেল জবাব দিতে হবে। না হলে পুলিশ কমিশনার চট্টগ্রাম থাকতে পারবেন না। আমরা পুলিশ কমিশনারকে চাই না। আমার ভাইয়ের রক্ত দিয়েছে, আজকে দীর্ঘ 36 দিন
জুলাই 34-এ অনেক রক্ত গিয়েছে, অনেক শহীদ হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না, তাদের রক্তের সাথে বেইমানি হবে না। আমরা সবকিছু জানি, চিনি। যারা ঘটনার সাথে জড়িত আছেন, পুলিশ প্রশাসন এখানে বসে আছেন, আপনাদেরকে হুঁশিয়ার করছি, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন। আপনারা পুলিশে থাকবেন না, আমরা গিয়ে টেনে হেসে নেমে ফেলবো আপনাদেরকে। বন্ধুরা, আমার বক্তব্য রাখবো না, আরো একটি সমাবেশ চলছে, ওখানে যাব। আমাদের সাইফুল ইসলাম আলিম, তার হত্যার বিচার আমরা অবিলম্বে ইনশাআল্লাহ মাটিতে আদালতে আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব। আমরা অনুরোধ করব, আমাদের এই ভাইয়ের মামলায় কোন আইনজীবী আপনারা অংশগ্রহণ করবেন না, অংশগ্রহণ করবেন না, আপনারা অংশগ্রহণ করবেন না। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমরা জানতে পেরেছি চিন্ময় দাসকে জেলখানায় নাকি ডিভিশন দেওয়া হয়েছে। আমাদের জেল কোডের কোন নিয়ম অনুযায়ী, আইনের কোন ধারা অনুযায়ী আপনি রাষ্ট্রদ্রোহী মামলার আসামিকে আপনি ডিভিশন দিয়েছেন। জেল সুপার, সিনিয়র জেল সুপারকে আমি অনুরোধ করব, আপনি সেই ডিভিশন প্রত্যাহার করবেন, তাকে সাধারণ কয়েদির সাথে রাখবেন। সে এমন কোন ইম্পর্টেন্ট ব্যক্তি নয়। বিগত সরকারের আমলে আমাদের অনেক রাজনৈতিক নেতাদেরকে অসম্মান করা হয়েছে, কোন ডিভিশন দেওয়া হয় না। আমি অবিলম্বে ডিভিশন প্রত্যাহার করার জন্য অনুরোধ করব। পরিশেষে আমি বলতে চাই, আজকে মহামান্য হাইকোর্টে ইসকন নিষিদ্ধের একটি রুল শুনানি হবে। আমরা আজকের এই সভার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে মহামান্য হাইকোর্টের আইন কর্মকর্তা, বিশেষ করে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, এই ধরনের সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক, প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হোক। বিশ্বের অনেক দেশে, আমি আজকে নয়া দিগন্ত করেছি, বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধ, আমি মনে করি বাংলাদেশে নিষিদ্ধ হবে। আমাদের সাধারণ সম্পাদক অসুস্থ হয়ে পড়েছেন, তিনি আমাদের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন, তিনি আসার কথা, আসতে পারেন নাই। আপনাদের আন্দোলনে আমরা একাত্মতা প্রকাশ করছি, আপনাদের পাশে আছি। এই মামলার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, আল্লাহ যদি আমাকে বাঁচে রেখে, এটা শেষ করে আমি যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নেব। আমার আরেকটা সভা ওখানে চলমান আছে, আইনজীবী ফোরামের, ওখানে যাব। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আল্লাহ হাফেজ। আমাদের মাঝে উপস্থিত আছেন সাউদার্ন ল অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি মামুনুল হক চৌধুরী মারুফ, আরো উপস্থিত আছেন আন্তর্জাতিক। আপনাদেরকে অনুরোধ করবো, একটু ব্যানার সামনে থেকে একটু সামনে গিয়ে দাঁড়ান, আমাদের সবাইকে একটু সহযোগিতা করুন। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রশিদ মিন্টু স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান এজিএস কাসিম কামাল স্যার, আরো উপস্থিত আছেন হয়তো আমার চক্কর আড়ালে আছেন, আমি দেখতে পাচ্ছি না, অনেক সিনিয়র সাইফুল আবেদিন ভাই আছেন, খায়রুদ্দিন হিরো ভাই আছেন, আমার যেহেতু আমি দেখতে পাচ্ছি না, আর অনেক সিনিয়র ভাই আছেন, হয়তো আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক এজিএস রিটু ভাই উপস্থিত আছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক খাব্বাব তাকি, আরো উপস্থিত আছেন অনেক বিজি ডাচ ইউনিভার্সিটির সমন্বয়ক এ কে ফাহিম। আমি একটা বিষয় নিশ্চিত করতে চাই, আমাদের সম্মানিত সভাপতিকে ধন্যবাদ জানাই। এই মামলায় কে ওকালতনামা দিবে উনি বলেছেন, এসব আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির দায়িত্ব থাকবে, অন্তত কেউ যেন এই আসামির পক্ষে ওকালতনামা দিতে না পারে সেটা সরকার। আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই,
যে চিন্ময় দাসের যে চিন্ময় ওর যে নিষ্পন্ন শুনানি আগামী 3 তারিখ রাখা হয়েছে, আপনারা সবাই থাকবেন, কোনোভাবে যেন এসপি নিষ্পন্ন শুনানি করতে না হয়েছে, নিষ্পন্ন শুনানি করে নিষেধ করে হাইকোর্ট চলে যাবে। আমরা সজাগ থাকতে হবে আপনাদের সবাইকে, কোনোভাবে নামজোর করা যাবে না, কোনোভাবে শুনানি করা যাবে না। এটা যদি শুনানি হয় আমাদের মহান জামিল ইসলাম আলিমের আত্মশান্তি হবে না, তার সাথে বেমানি করা হবে। এই মুহূর্তে আমাদের সামনে আমাদের মাঝে বক্তব্য রাখবেন চট্টগ্রাম জাতীয় আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল আলম। প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক ইলার সহ ইলার উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর উদ্যোগে মানববন্ধনের সম্মানিত সভাপতি, আজকে আমরা আইনজীবী আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা ভারাক্রান্ত। আজকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে আমাদের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এই ইসকন নামের যে উগ্র ধর্মীয় সংগঠন সেখানে বাংলাদেশে আছে, আমার মনে হয় তারা বাংলাদেশের সক্রিয় স্বাধীন সার্বভৌম সত্তাকে তারা গ্রহণ করেন না, বাংলাদেশের সার্বভৌমত্বে তারা বিশ্বাস করেন না, তারা 8 দফা দাবিতে আন্দোলন করছে। আমরা মনে করি এই 8 দফা দাবি মূল বিষয় নয়, তারা এই আন্দোলনের মাধ্যমে পতিত ফ্যাসিবাদী ওই ভারতের তাবেদার ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবার বসানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, বাংলাদেশের প্রতি তাদের যদি আস্থা থাকে, তারা যদি অন করে, তাহলে বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি হচ্ছেন আন্তর্জাতিক জাতিসংঘের ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেব। তিনি দায়িত্ব গ্রহণের 2 দিনের মাথায় তিনি বলেছিলেন যে একটি ধর্মীয় সংগঠনের অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে আমাদের বাংলাদেশে এখানে সংখ্যালঘু সংখ্যা বলতে কিছু নেই, আমরা বাংলাদেশের নাগরিক, আপনারা ট্যাগ লাগাবেন না, আপনারা আমরা সংখ্যালঘু বলে ট্যাগ লাগানোর সুযোগ নাই। আপনারা বলবেন আপনারা বাংলাদেশের নাগরিক, আপনাদের সাংবিধানিক অধিকারেই আপনাদেরকে দিতে হবে, এটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন। কাজেই তারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, তাহলে তারা এই দাবি নিয়ে সরকারের সাথে আলোচনায় বসতে পারত, কিন্তু তারা যে উগ্রতা ছড়াচ্ছে, তারা ফ্যাসিবাদকে বাংলাদেশে আবার পুনর্বাসন করার জন্য এবং একটি আধিপত্যবাদী শক্তির তাবেদার সরকার এখানে বাংলাদেশে বসানোর জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের আজকে আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনা সারা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছে। ফ্যাসিবাদী শক্তি হোক, আধিপত্যবাদী শক্তি হোক, বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করবে। আগামীতে এই সভা থেকে আমি দাবি করছি যে ইসকন নামের জঙ্গি সংগঠন অনতি বিলম্বে এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের এই সাইফুল ইসলাম আলিমকে এই চিন্ময় দাসের নির্দেশে পরিকল্পনায় হত্যা করা হয়েছে, তাকে 1 নম্বর আসামি করতে হবে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং এখানে যারা আইনজীবীরা আছেন তাদের প্রতি অনুরোধ 3 তারিখ সহ যে আসামিরা এই সাইফুল হত্যাকাণ্ডের আসামিরা গ্রেফতার হয়ে আসছে তাদের পক্ষে কেউ আদালতে যাবেন না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নেক্সট বার অ্যাসোসিয়েশনের সাবেক এজিএস ইমাম ভাই, আরো উপস্থিত আছেন আবুল কালাম ভাই, আরো উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা নিউজ সমিতির সদস্য সভাপতি ওসমান ভাই। আমরা এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক পাঠাগার সম্পাদক
বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো বিজিসি ইউনিভার্সিটি ল অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুলকে। সংক্ষিপ্ত আকারে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ যে নৃশংসভাবে হত্যা হয়েছে, এর প্রতিবাদে আজকে আমরা সবাই সমবেত হয়েছি। আমরা আমরা সবাই একত্রভাবে ঘোষণা করতেছি এবং এই মামলায় যারা আসামি তাদের পক্ষে আমাদের ইউনিভার্সিটির পক্ষ হতে কোনো আইনজীবী দাঁড়াবে না, এটা আমরা প্রতিজ্ঞা করবো। আমরা কথা দিচ্ছি আমাদের কোনো ভাই, আমাদের ইউনিভার্সিটির কোনো ভাই এই আসামিদের পক্ষে ওকালতি করবে না এবং আমরা সবাই ভাই ভাই